এরপরে প্রশ্ন হলো, ইসকন ইস্যুতে কথা বলা কুষ্টিয়ার একজন ইমামকে অব্যাহতি দেওয়া হয়েছে, যদিও চাপের মুখে পর ইমামকে পুনর্বহাল করা হয়, বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি। খুবই দুর্ভাগ্যজনক। একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন, তারা তাদের উগ্রতার পরিচয় ইতিমধ্যে বারবার দিয়েছে। বিভিন্ন সময় অস্ত্রসহ ধরপাকড় হয়েছে এবং তাদের যে উগ্র আচরণ সেটা দিন দুপুরে মানুষ হত্যা করেও সেটা তারা প্রমাণ দিয়েছে, জানান দিয়েছে। এরপর একটা সভ্য সমাজে এইরকম কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মকাণ্ড চলতে আসলে পারে না। তাদের ব্যাপারে করণীয় ঠিক করা, পদক্ষেপ গ্রহণ করা, এগুলো আমাদের আশু কর্তব্যের মধ্য থেকে একটি বলে আমরা মনে করি। সো সরকারের উচিত তাদেরকে নিষিদ্ধ করা এবং নিষিদ্ধ করার আওতায় নিয়ে আসা। তাদেরকে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে সকল সন্ত্রাসের সংগঠনই কাজ করবার অধিকার রাখে। ব্যাপারটা এরকম। তাদের উপর বিস্তারিত প্রতিবেদন, তদন্ত ইত্যাদি করে প্রয়োজনে তাদেরকে নিষিদ্ধ করা এবং আরও যে সমস্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ক্ষেত্রে তারা অনেক বেশি ভূমিকা পালন করছে। সাধারণ হিন্দু ভাইরা তারা মুসলমানদের সাথে এখানে মিলেমিশে একাকার হয়ে আছে, একসাথে বসবাস করছে। তারা এখানে অর্থাৎ ইসকন এসে এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে এবং এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য নানা রকমের উস্কানি তারা অনবরত দিয়ে যাচ্ছে। এমডি ইব্রাহিম